যারা এই মুহূর্তে জামাতের সাথে জোটে আছে তারা পাপ করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ প্রতিদিন গণ অভ্যুত্থানে হুমকি দিচ্ছে। মানে মনে হচ্ছে এমন অবস্থা যে গণ অভ্যুত্থান মনে হয় কয়েকজন ডাকলে হয়ে যায়। এটা খুব সহজ জিনিস। বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। পুরো এনসিপি নেতৃবৃন্দর উচিত নুসরাত তাবাসসুমকে অনুসরণ করা। নুসরাত ব্যতিক্রম, তার বক্তব্যগুলো আমি প্রায় আমি জানি না নুসরাত কেন হাসছে। সরকার দলীয় মানুষজনের পক্ষ থেকে প্রশংসা শুনলে একটু বিব্রত লাগে। নতুন সরকার অনেক বছর পর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত দলীয় সরকার, আশা আকাঙ্ক্ষা বা সত্যি কথা বলতে খুব উঁচু মাত্রায় মানে আমার মনে হয় না সচেতনভাবে কেউ রেখেছে, কিন্তু খুব স্বাভাবিকভাবেই একটা চাওয়া পাওয়া তো জনগণের থাকেই। সেখান থেকে আমার মনে হয় যে সরকার খুব ভালো পারফর্ম দেখাচ্ছে, কিন্তু কতটা ভালো পারফর্ম করছে সেটা নিয়ে আলোচনা হতে পারে। যেমন ধরুন, হামের টিকা বাংলাদেশে পর্যাপ্ত আছে শুনছি, কিন্তু হাসপাতালগুলোর যে অবস্থা, শিশুদের নিয়ে পরিবাররা বাধ্য হচ্ছে বারান্দায় থাকতে, পর্যাপ্ত পরিমাণে শিশুদের জন্য আইসিইউ পাওয়া যাচ্ছে না, পর্যাপ্ত পরিমাণে এখানে যে ওদেরকে যে আলাদা আলাদা করে যে কেয়ারগুলো করা হয় সেগুলো পাওয়া যাচ্ছে না, কোয়ারেন্টাইন করার কোনো অবস্থা নেই। সর্বোপরি আরও একবার আমাদের খুব দুঃখজনক, খুব বেদনাদায়ক শিশু মৃত্যুর মধ্যে দিয়ে আমাদের দেখতে হলো যে বাংলাদেশের স্বাস্থ্য খাত আসলে কতটা খারাপ অবস্থায়। 3 মাস বয়সে একটি সরকার যেমন আচরণ করতে পারে সরকার হয়তো তেমনটাই করছে, কিন্তু যেহেতু 3 বার দেশ চালিয়ে আসা একটি গভর্নমেন্ট, একটি দল যার 3 বার এর আগে গভর্নমেন্টে ছিল, এতজন এক্সপার্ট রয়েছে সেখানে, এত আশার বাণী, এত স্বপ্ন দেখানো, এত আকাঙ্ক্ষিত নির্বাচনের পর এত বিপুল ভোটে জয়ী হয়ে আসা নির্বাচিত একটি সরকারের কাছ থেকে মানুষ আরও অনেক চমৎকার পারফরমেন্স আশা করে। নাসিরউদ্দিন পাটোয়ারি, হাসনাত আব্দুল্লাহ প্রতিদিন গণ অভ্যুত্থানে হুমকি দিচ্ছে। মানে মনে হচ্ছে এমন অবস্থা যে গণ অভ্যুত্থান মনে হয় কয়েকজন ডাকলে হয়ে যায়। এটা খুব সহজ জিনিস। এই সরকার যে উদ্যোগগুলো নিয়েছে এটা জনবান্ধব উদ্যোগ, এবং এই যে মানুষের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচি, ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ, এছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আপনি কি কল্পনা করতে পারেন যে বাংলাদেশে একজন প্রধানমন্ত্রী হবেন যিনি এইভাবে প্রটোকল ছাড়া জনগণের সাথেই জেমে চড়ে যাবেন? এটা কি কল্পনায় ছিল? আমরা কখনো ভেবেছি? তিনি সেই কাজটা করেছেন। এছাড়া দেখেন, খাল খনন, নদী খনন, বিল খনন কর্মসূচি, এগুলো তিনি এই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য এই উদ্যোগগুলো তিনি নিয়েছেন। তার প্রটোকল তিনি কমিয়ে এনেছেন, নিশ্চয়ই আপনি জানেন। এছাড়া যে সময় তিনি বিদেশে যাত্রা করবেন এবং ফেরার সময় মাত্র 4 জন, অর্থাৎ আপনি একজন সাধারণ মানুষ হিসেবে যা যা কল্পনা করেন এবং একটি সরকার প্রধানের কাছ থেকে এবং সরকারের মন্ত্রীদের কাছ থেকে যে ধরনের জনবান্ধব উদ্যোগ আপনি প্রত্যাশা করেন, ঠিক সেই কাজগুলো করার চেষ্টা করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সময় দিতে হবে। কারণটা কি? কারণ ওই যে 16 বছরে যেভাবে বাংলাদেশকে ধ্বংস করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার তারা আসলে ওই অর্থে পরিবর্তন করতে পারে নাই। যদি 18 মাসে পরিবর্তন এই রাষ্ট্রের অনেকটা তারা করতে পারতেন, সেক্ষেত্রে বিএনপি সরকার ক্ষমতায় আসার পরপরই অনেক চমক আরও বেশি দেখাতে পারতেন। নুসরাত আমাদের সাথে রাজনীতি করেছে, আমাদের ছোট বোন, সে ভালো একটা জায়গায় গিয়েছে, আমরা গর্বিত। কিন্তু খুব দুঃখ লাগে যে দেশবিরোধী চক্রের সাথে এনসিপি নামক তরুণদের একটি দল, সেই দল হাত মিলিয়েছে। এটা আসলে অত্যন্ত দুঃখ লাগে। কারণ কি জানেন? কারণ আমাদের নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের পোস্টার বয় নাহিদ ইসলাম বলেছিল, যাদের হাতে 71-এর দায় আছে তাদের সাথে আমরা জোট করব না। তাদের অসংখ্য নেতৃবৃন্দ একই কথা বলেছিল। এমনকি আরও দেখেন আপনি, মানে হাসনাত আব্দুল্লাহ, তাকে তো এখন জামাতের মুখপাত্রই আমি মনে করি, তিনি বলছিলেন জামাত ইসলামকে আসলে একটা ইসলামিক দল। নাসিরউদ্দিন পাটোয়ারি জামাতকে নিয়ে এমন কোনো কথা নাই, বলে নাই জামাত সংস্কারের নামে প্রতারণা করছে। এমনকি এই জামাতের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে জামাত নাকি একটি ভারতের সৃষ্ট দল। সেই জামাতের সাথে তিনি চলে গিয়েছেন। তিনি এখন কথায় কথায়, মানে জামাতের নেতারা যেভাবে ইসলামকে সামনে আনে, তিনিও একইভাবে ইসলামকে সামনে আনছেন। যদিও নুসরাত ব্যতিক্রম, তার বক্তব্যগুলো আমি প্রায় আমি জানি না নুসরাত কেন হাসছে। না, আমি দেখেছি নির্বাচনের সময় তাদের একটা না, মানে সরকারি দলের মানুষজনের পক্ষ থেকে
প্রশংসা শুনলে একটু বিব্রত লাগে। এটাই মনে হয় বদলানো রাজনীতি না? তো আমার কাছে মনে হয়েছে যে নুসরাত একটু ব্যতিক্রম। সে কিন্তু ওই সময় নির্বাচনের সময় তার একটা অবস্থার আমরা দেখেছি। নুসরাত সত্য কিনা আচ্ছা, আমি একটু পরে বলি নুসরাত কি আচ্ছা, কিন্তু এই প্রশংসা আবার তার দলীয় অবস্থান হ্যাঁ, দুর্বল দেখুন, করবে কিনা? বিষয়টা হচ্ছে না প্রশংসা না, করতে গেলে আমার সরকার দলীয় মানুষজনের পক্ষ থেকে প্রশংসা শুনলে একটু বিব্রত লাগে, এই কারণে যে মনে হয় না কোথাও সমঝোতার অফার আসতেছে কিনা টাইপের। দেখুন, বিষয়টা হচ্ছে জামাতে ইসলাম বা যে কোনো ধর্মীয় রাজনৈতিক দলের ব্যাপারে আমার যে মন্তব্য সেটা হচ্ছে আমি নিজে মধ্যপন্থী রাজনীতিতে বিশ্বাসী। আমি 15 দিনের জন্য দল থেকে নিষ্ক্রিয় ছিলাম। এই জোটটা কোন প্রক্রিয়ায় হলো সেটা সম্পর্কে প্রপার একটি ব্যাখ্যা আছে, আমি প্রপার ব্যাখ্যা পেয়েছি। আমি আমার দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয় অবস্থা থেকে সরে এসে সক্রিয় হয়েছি। কিন্তু এখানে আমার কয়েকটা কথা বলার আছে, সেটা হচ্ছে প্রথমত আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে ভাইয়ের কথাগুলো খুব আবার মানে ফিল লাইক দেজাভু, মনে হচ্ছে যেন বছরের পর বছর শুনে এসেছি সরকারের আরো সময় প্রয়োজন, সরকার কি করবে, আগের সরকার এত এই করে গিয়েছে, এই সরকারের ওই সরকারের ঋণ পরিশোধ করতে হচ্ছে, এটা করতে হচ্ছে, ওটা করতে হচ্ছে, বিরোধী দলের সহযোগিতাপূর্ণ অবস্থান থাকা লাগবে। কথাগুলো বড্ড বেশি চেনা এবং মনে হয় যেন কোথায় কোথায় শুনেছি। যখন স্মৃতি ঘেটে দেখি তখন দেখেছি শিট, এই কথাগুলো তো 17 বছর শুনে এসেছি। ঠিক সেনা শাসনের ময়লা আমাদের এখন পরিষ্কার করতে হচ্ছে, শেখ হাসিনাকে ভুল বোঝানো হচ্ছে, শেখ হাসিনা কতটা নিজের নাতি নাতিনদের জন্য রান্না করছে, সাধারণ মানুষের মতো জীবনযাপন করছে, তার কোনো বিলাস নেই, কোনো ব্যসন নেই, সে শিশুদের মাথায় হাত দিয়ে কথা বলে যাচ্ছে, তার এত ঋণ পরিশোধ করা হচ্ছে, এত উন্নয়ন করছে, শেখ হাসিনা একা কী করবে, তার আশেপাশে মানুষজন তাকে ভুল বোঝায়, সেখানে চেষ্টা করছে। কথা হচ্ছে আমরা সরকারের প্রতি সহযোগিতাপূর্ণ অবস্থান ধরে রাখতে চাই, সরকারের ভালো কাজের প্রশংসাও করতে চাই, একই সাথে এটাও মনে করিয়ে দিতে চাই যে কথার পুনরাবৃত্তির মতো কাজের পুনরাবৃত্তি যেন না হয়। এবং একই সাথে এই জিনিসটা মনে করিয়ে দেওয়াটা ভীষণ প্রয়োজন যে সরকারের প্রশংসা ভাই বললেন নুসরাত আরেকটু করতে পারতো, আমি আরেকটু করতে চাচ্ছিলাম, আরেকটু করতে পারলে আমার খুব ভালো লাগতো যদি দেখতাম যে গণভোটের রায়টা নিয়ে টালবাহানাটা এরকম না হতো। আর এইখানে প্রশ্ন আসে যে জামাতের মতো দেশ বিরোধী কোট আন কোট দলের সাথে জোট করার বিষয়টা, জামাতের মতো তথাকথিত মানে যদি বলা হয় যে দেশ বিরোধী শব্দটা ভাইকে যদি কোট করি তাহলে এই দলের সাথে সবচেয়ে দীর্ঘদিন জোটে থেকেছে ভাইয়ের বর্তমান দল। বিষয়টা হচ্ছে দেখেন আমাদের দল গণতন্ত্র বিশ্বাস করে, আমি কিন্তু নুসরাতকে স্পেস করে দিয়েছি। থ্যাংক ইউ। আমরা বাংলাদেশের ইতিহাসের পর থেকে যদি দেখি, যদি জামাত ইসলামকে এতটাই অপছন্দ থাকতো দেশের মানুষের, তাহলে তাকে সবচাইতে বেশি স্বীকৃতি দেয়া, তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা, তাদেরকে রাজনীতিতে নিয়ে আসা, পাশের ছিটে বসানো, তাদের হাত ধরে একই সাথে নির্বাচন করা, তাদের সমর্থনে সরকার গঠন করা, এগুলো তো বাংলাদেশের মানুষজন দেখে এসেছে। নাসিরউদ্দিন পাটোয়ারিরা বলেছিল 12ই ফেব্রুয়ারি বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। সার্জিস আলমরা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আরো 5 বছর ক্ষমতায় থাকতে হবে। আমরা কিন্তু নির্বাচনটা আদায় করেছি, তারা নির্বাচন চায়নি। এখন তারা প্রতিদিন হুমকি দিচ্ছে যে স্থানীয় নির্বাচনে যদি ভোট কারচুপি করা হয় তাহলে শহীদ জিয়ার সন্তানকে হুঁশিয়ারি উচ্চারণ করছি, হাত ভেঙে দেওয়া হবে। কত বড় স্পর্ধা এই নাসিরউদ্দিন পাটোয়ারি! এর আগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বাজে মন্তব্য করেছিল, হুমকি দিচ্ছেন হাত ভাঙবেন, অথচ তিনি এই কথা বলার পরে ভয়ে তার নিজ এলাকায় যেতে পারছিলেন না। তাহলে এত বড় সাহসী বিপ্লবী যোদ্ধা জিজ্ঞেস করেন যে কার ভয়? আমি শেষ করি না, কার ভয়ে মানে কি? আপনি যে এখানে সমালোচনা করেন না, আমি তো আপনাকে ওয়েলকাম জানিয়েছি, কিন্তু আপনি যদি এই টকশোতে আমাকে গালিগালাজ করেন, আপনি যদি বিএনপি সরকারকে গালিগালাজ করেন, আপনি যদি মাননীয় প্রধানমন্ত্রীকে হাত ভেঙে দেওয়ার হুমকি দেন, তাহলে কি হবে বলেন? প্রতিক্রিয়া তো যারা রাজনীতি করে তারা তো দেখাতে চাইবেই। আপনি যে সময় গণতান্ত্রিক হবেন, আমিও গণতান্ত্রিক হব। আমাদের বক্তব্য তো খুবই লজিক্যাল এবং খুব লিগ্যাল ছিল যে আমরা যে সমস্ত বিষয়ে এখানে নোট অফ ডিসেন্ট দেওয়া হয়েছে সেগুলোর সমাধান না হওয়া পর্যন্ত, কিংবা ঠিক কিভাবে জুলাই সনদ কার্যকর করবে সেটা নিয়ে একটা সুস্পষ্ট নির্দেশনা না আসা পর্যন্ত সাদা কাগজে সই করবো কিভাবে আমরা, ঠিক না? আর এই থাকে যে সমর্থন করার বিষয়টাতে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে যারা ছিলেন তার মধ্যে 2 জন ছিলেন ছাত্র প্রতিনিধি, এর বাইরে যারা ছিলেন কেউ কোনো একটি দলের বন্ধু, মহাসচিবের কলেজ জীবনের বন্ধু, তার একসাথে বসে চা খেতে দেখা যায়, কোনো জায়গায় দেখা যায় যে আরও গভীর সম্পর্ক, কারোর সাথে বৈবাহিক আত্মীয়তা রয়েছে। কোন রাজনৈতিক দলের সমর্থন ছিল না অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি? এই প্রশ্নটা আমি রাখতে চাই জনগণের কাছে। যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আওয়ামী লীগ ব্যতীত প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থন ছিল বিধায় অন্তর্বর্তীকালীন সরকার হতে পেরেছিল, নাহলে তো সরকারই আসতে পারে না ওই মুহূর্তে। আর
অন্তর্বর্তীকালীন সরকারের এই দায় উপদেষ্টা পরিষদ থেকে আমাদের সম্মানিত আহ্বায়ক পদত্যাগ করেছেন 6 মাসের মাথায়। আরও একজন যিনি পদত্যাগ করে এসেছেন আমাদের দলের মুখপাত্র, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে ছিলেন, এই জন্য তিনি নির্বাচনে যাননি। আর কতভাবে নিরপেক্ষতা দেখানো যায়? যারা এই মুহূর্তে জামাতের সাথে জোটে আছে তারা পাপ করছে, কারণ জামাত ইসলাম কায়েম করছে না। জামাত ইসলামের নামে ভণ্ডামি করছে, চাঁদাবাজি করছে, বউয়ের চিকিৎসা আগে নাকি বাইতুল মালের চিকিৎসা অনুদান আগে, এই ধরনের কথাবার্তা বলছে। আপনি কোনো জবাব দিবেন না? প্রশ্ন করবো আমি কোনো? না, আপনি প্রশ্ন করেন, ভাই ভাইয়ের মনের রাগ ঝাড়লেন। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে যে এটার আর উত্তর আমি কি দিই? বর্তমানে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন এইটা বিরোধী দল বলছে, এই জন্য আপনারা এটাকে অপোজ করবেন? আপনার দলের মানুষজন যতক্ষণ না বলবে ততক্ষণ অপেক্ষা করবেন, নাকি যেই বলছে দেশের ভালোর জন্য এটা ভেবে আপনারা এদিকে নজর দিবেন? এটা তো সরকারের বিষয়। পুরো এনসিপি নেতৃবৃন্দের উচিত নুসরাত তাবাসসুমকে অনুসরণ করা এবং তিনি যে ধরনের গঠনমূলক রাজনীতি, দেশ পুনর্গঠনের জন্য সরকারি দলকে সহযোগিতা করার জন্য যে ভাষায় কথা বললেন, আমি এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। রাশিদ খান, আপনি দলে তাকে চাপে ফেলে দেবেন মনে হচ্ছে। না, চাপে না। সেটা দেখুন, আমাকে 10 সেকেন্ড সময় দেন। ইতিবাচক কথা বলেছেন। প্রথম কথা হচ্ছে, একটি রাজনৈতিক দলে অনেকে থাকে। আমি যদি বলি বিএনপির কিছু নেতৃবৃন্দর কথা যেমন শুনতে খুব চমৎকার লাগে, কিছু নেতৃবৃন্দ আবার একদম কচি কচি শিশুদের বলে তোমরা ভবিষ্যতে জাইমা রহমানের সাথে রাজনীতি করবে, কেউ কেউ বলে যে তারা পোস্টারে ভাসিয়ে দেবে, কেউ কেউ খুবই জপথপ কথা বলে, কিন্তু কিছু কিছু নেতৃবৃন্দ খুবই চমৎকার কথা বলে। কিন্তু বিষয়টা হচ্ছে সব মিলেই একটি রাজনৈতিক দলের দলীয় অবস্থান কে কতটা ধারণ করছে তার উপর নির্ভর করে সেই দলটা কোনভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে।